আপনি আইল ঠেলতে যাইয়া 3 ইঞ্চি আইল আপনি অন্যের জমিনের মধ্যে চলে গেলেন, ধরেন চলে গেছেন, 3 ইঞ্চি চলে গেল, 2 ইঞ্চি চলে গেল, অথবা 5 ইঞ্চি চলে গেল। এই 5 ইঞ্চির হিসাব যদি আপনি টানেন, 26 শতকে আমাদের এলাকায় বলে 1 পাখি, 52 শতাংশে আমাদের গ্রামে 1 বিঘা। আপনাদের এখানে কয় বিঘা? 33 শতকে 1 বিঘা। 1 বিঘা ধান আপনার একটা জমিন থেকে যদি আপনি ধরেন 2 ইঞ্চি করে নিয়ে গেলেন, কয় সমান ধান আপনি বেশি পাবেন বলেন তো? হ্যাঁ, ফরিঙে ওকে খেয়ে যাবে। কিন্তু অপরাধ কত বড় বুঝাই দিয়েছে। আপনি কিন্তু তেমন কিছু পান নাই, হয়তো সর্বোচ্চ হলে 10 কেজি ধান বেশি পাবেন, ঠিক আছে না? 33 থেকে হচ্ছে সর্বোচ্চ। বলতেছেন উম্মতরে, অন্যের জমিন যদি 1 ইঞ্চি তুমি দখল করে নিয়ে যাও, ওই পরিমাণ জমিন সপ্ততবক পর্যন্ত। আমাদের এই পৃথিবী কিন্তু শুধু একটা না, এরকম আমাদের জমিনের মতো আরো 7টা 6টা জমিন আমাদের নিচে আরো আছে। এরকম মোট 7টা জমিন আল্লাহ বানাইলেন, 7টা আসমান আল্লাহ বানাইলেন। এই 7 জমিনের নিচ পর্যন্ত 1 ইঞ্চি করে যত পরিমাণে মাটি হবে, সব মাটিগুলি কিয়ামতের ময়দানে গলার মধ্যে ঝুলাই দিয়া আমার আল্লাহ পাক তাদেরকে জমিন হাসরের মাঠের এক পাশে দাঁড়া করায় রাখবে। কত বছর জানেননি? কোরআন বলতেছে তাআরুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফ সানা। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? দুনিয়ার 50,000 বছরে এক জায়গা করলে যত বিরাট, দুনিয়ার 50,000 বছরে এক জায়গা করলে যত বিরাট, হাসরের একটা দিন হবে তত বিরাট। হাসরের একটা দিন হবে তত বিরাট। হাসরের একটা দিন হবে তত বিরাট। হাসরের একটা দিন তত বিরাট। হাসরের একটা দিন তত বিরাট। সেই দিনে কতদিন পর্যন্ত ওই যে 1 ইঞ্চি জমিন আপনি আর একজনের কুবায় হাতাল কুবায় নিয়ে গেলেন, ওই জমিনের সপ্ততবক জমিন পর্যন্ত আপনার গলার মধ্যে ঝুলাই দেওয়া হবে। সেদিন আপনি টানতে পারবেন না, কোটি কোটি বছর ওইভাবে আপনার গলার মধ্যে ঝুলে থাকবে। আল্লাহ আপনার বিচারও তখনও ডাক দিবেন না। জিন জাতির বিচার হবে, ফেরেশতা জাতির বিচার হবে, মানব জাতির বিচার হবে, পশু পাখিরও বিচার সেই দিন হবে। বলে হুজুর কি করলেন বুঝলাম না। আমি আপনাদেরকে আরেকটু বুঝাই দিয়ে যাই। ফেরেশতাদের বিচার আল্লাহ টান দিবে। আমাদের 2 কাঁধে ফেরেশতা আছে না, কেরামান কাতিবিন আছে না নাই? আল্লাহ ফরিদি সাহেবের যেই কেরামান কাতিবিন ছিল ওদেরকে ডাক দিবে, ফরিদি সাহেবের আমল নামা আমার কাছে হিসাব বুঝাই দিয়ে যাও। কেরামান কাতিবিন আমার হিসাব বুঝাবে, আপনার হিসাব বুঝাবে, কোটি কোটি মানুষের হিসাব কেরামান কাতিবিন বুঝাবে। মুনকার নেকির বুঝাই দিবে, জিব্রাইল বুঝাবে, আজরাইল বুঝাবে, মিকাইল বুঝাবে, ইসরাফিল বুঝাবে। সৃষ্টির মধ্যে হাজার হাজার কোটি কোটি ফেরেশতা আছে। মানব জাতির যদি বালি গণনা করে দিতে বলা হয়, বালি গণনা করে দিতে পারবে, কিন্তু ফেরেশতা গুনে গুনে শেষ করতে পারবে না। সব ফেরেশতা হাসরের ময়দানে আল্লাহর দরবারে বিচার হিসাব কষে দিবে। কিন্তু তখনও ওই যে যারা জুলুম করে অন্যায় করে মাল খাইছিল, যারা হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছিল, সরকারি টাকা মাইরে দিয়া, জনগণের অর্থ মাইরে দিয়া, ওই আপনার সুইস ব্যাংকে যারা টাকা জমা করছিল, ওই যে আপনার কি বলে ওই যে বেগম পাড়ায় যারা বাড়ি বানাইছিল, ওই দিন তাদেরকে গলার মধ্যে সর্প আকৃতি বানিয়ে দিয়া হাসরের ময়দানের এক পাশে পাঠাই দিবে। আল্লাহর ফেরেশতা জাতির হিসাব শেষ করবে, জিন জাতির হিসাব আল্লাহ শেষ করবে, মানব জাতির হিসাব আল্লাহ শেষ করবে। তারপরেও তাদেরকে আল্লাহ ডাক দেবে না। এরপরে গরু ছাগলের হিসাব আসবে। বলে হুজুর গরু ছাগলের হিসাব কি? বেতাল পাড়ার দক্ষিণ পাড়ার গরু ছুটে যাইয়া উত্তর পাড়ার গরুরে মারছিল, গুতাইছিল। অনেক গরু আছে না, ছুটে যায় অনেক গরুরে গুতায় মারে। ওই গরুতে আল্লাহর দরবারে বলবে, রব বেতাল পাড়ার দক্ষিণ পাড়ার গরু আমারে মারছিল, আমি এর হিসাব চাই, বিচার চাই। আল্লাহ বলবেন
আমি মালিক ইয়াউমিদ্দিন, এই বিচার দিনের মালিক আমি আল্লাহ। গরুরে দুনিয়াতে তোদের কোনো আদালত আমি দেই নাই, কোনো জজ ম্যাজিস্ট্রেট আমি দেই নাই, বিচারক আমি দেই নাই। দুনিয়ায় তোরা বিচার পাও নাই, আজকে আমি আল্লাহ বিচার করে দিব। এই দক্ষিণ পাড়ার গরু, তুমি গুতাইছিলে বলে হর হব, আমি ওরে মারছিলাম। তোমার যেমনে গুতাইছে তুমি এমনে গুতাইয়া দাও। আল্লাহু আকবার। হালদা না, হালদা। আচ্ছা, বেতালপাড়া কই ফেলাইতেছি বারবার। হালদাবাসী ওই ভিডিওতে গেলে মার্সি খবর যে কি ব্যাপার, হুজুরে বেতালপাড়া গেল কে, এত পাড়া বাদ দিয়ে। যাই হোক, হালদা গ্রাম, হালদাবাসী খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। সেই দিন কুকুরকে ডাক দেবে। দক্ষিণ পাড়ার কুত্তা, উত্তর পাড়ার কুত্তা, দুই গ্রুপে মারামারি হয়। কি কথা কন না, কয় না? এই ধরনের এই হলদা গ্রামের কুকুর এক গ্রুপ, বেতাল পাড়ার এক গ্রুপ, দুই গ্রুপ কুত্তায় সীমানা নিয়ে বিরাট বড় যুদ্ধ হয়, কিন্তু কোনোদিন মার্ডার হয়েছে না। কিন্তু আল্লাহু আকবার, এটা আল্লাহ পাকের এক অপরিসীম কুদরত। আপনি আশ্চর্য হবেন, সৃষ্টির প্রত্যেকটা বিন্যাস। এই যে আপনারা গ্রামের সবাই মিলে থাকবেন, কেন থাকবেন আজকে বুঝাই দিয়ে যাই। পিঁপড়া চিনেননি আপনারা? পিঁপড়া আছে না? দেখবেন যদি বন্যা হয় তো পিঁপড়ার তো নৌকা নাই, জাহাজ নাই, তো ওরা কি করবে? ওরা কেমনে বাঁচবে? হাসে না হয় হাসতে হাসতে চলে যায়, মুরগা না হয় আমরা খোপে চোপেছে নৌকা চোখে নিয়ে যাই, গরু আমরা যাবে সরাই, পিঁপড়ারা তো আমরা সরাই না। ওরা বাসা বাড়ি থেকে বের হয়, বের হওয়ার পর 100 পিঁপড়ে, 50টা পিঁপড়ে একটা আরেকটার হাত ধরে, একটা পা কামড়ায় ধরে, দুইরে একসাথে দলাবসুর হইয়া পানির উপর ভাসতে থাকে। আসতে বলেন কেন, জোরে বলেন। ওয়াজ শিখে দেবেন আজকে। গ্রামের মানুষ মিলেমিশে কেন থাকবেন বুঝাই দিয়ে দেয় আজকে। এই পিঁপড়ারে এই যে একসাথে কামড়া কামড়ি করে বন্যার ভিতরে একসাথে মিশে থাকবে, এই বিদ্যা পিঁপড়ারে শিখাইছে কে? না না, একসাথে বলেন কে? ওরা জানে যে আমরা এই সময় যদি ছন্ন ছাড়া হয়ে যাই তাহলে আমরা পানির সাথে ভেসে ধ্বংস হয়ে যাব। মানব জাতির আল্লাহ এটা শিখানোর জন্য নবী পাঠাইলো, ওলি পাঠাইলো, বুজুর্গ পাঠাইলো, আলেম ওলামা দিল, বই কিতাব দিল, ওয়াজ নসিহত দিল, মসজিদ মাদ্রাসা দিল। তারপরে মানুষ কামড়া কামড়ি গুতাগুতি লাথালাতি পারাপারি কিলিকিলি গুতাগুতি করে। আপনাকে বুঝে যেত আমরা মানুষ, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। পরিবারের মধ্যে 5টা ভাই যদি থাকেন একসাথে মিলে থাকবেন। অনেক পরিবারে মিল নাই, বড় ভাই ছোট ভাইয়ের মধ্যে ঝগড়া হয়, মেজো ভাই সেজো ভাইয়ের মধ্যে ঝগড়া হয়, পরিবারের মধ্যে মিল নাই। আপনাদেরকে আজকে পারিবারিক শিক্ষাটা দিয়ে যায়। 3 ভাই আপনারা আছেন, এক জায়গা বসবেন, এক জায়গা বসে মেয়ের বিয়ে দেন আর ছেলের বিয়ে দেন, ব্যবসা করেন আর বাণিজ্য করেন, বিদেশ যান আর যাই যান না কেন, ডাক্তার দেখাবেন না কি করবেন, এক জায়গা বৈশা 3টা ভাই পরামর্শ করবেন। একজনে যদি দুর্বল হয় বাকি 2জনে সবল হইলে ওই সবলরা দুর্বলরে অর্থ দিয়ে তার ছেলেটারে বিদেশ পাঠাবে, চাকরি বাকরি দিবে, ব্যবসা বাণিজ্য দিয়ে ওদেরকে সহযোগিতা করবে। এইভাবে যদি মিলেমিশে কাজ করেন, মিলেমিশে থাকেন, জীবনে অভাব হবে না, অশান্তি বাঁধবে না, দুঃখ দন্ন দশা কিছু আসবে না, পিঁপড়ার মতো বেঁচে যাইতে পারবেন। আর না হলে বন্যার পানিতে খালি ভাসতে থাকবেন আর মরতে থাকবেন। কথা কন না কে? শিখে যাবেন, আজকাল শুনে গেলে হবে না, বুঝে যেতে হবে।